5 তারিখে ঘটনার পরে 3 দিন কেটে গেছে এবং সবথেকে বড় অন্তরায় এই মুহূর্তে হয়ে উঠছে যেটা যে উত্তর কাশী থেকে যে 90 কিলোমিটার দূরে ধারালি গ্রাম রয়েছে সেখানে পৌঁছানো এবং ইতিমধ্যে সেইখানে পৌঁছানোর কাজ গতকাল থেকে অত্যন্ত তৎপরতার সাথে করা হচ্ছে। আমরা এই মুহূর্তে সুকি টপ এবং গাংনানি যে গ্রাম রয়েছে তার একেবারে সীমান্তবর্তী এলাকাতে রয়েছি এবং এই যে রাস্তা সরাসরি তুমি দেখতে পাচ্ছ গেছে, এই রাস্তার যে হাইট ছিল সেটা একেবারে যে মেন রাস্তা তার নিচের দিকে মিশে গিয়েছে এবং ওপর থেকে কতটা ডেপথ তুমি বুঝতে পারছো। সামনে যে পুলিশ ভ্যান দেখা যাচ্ছে মূলত সেখান থেকে আগে ন্যাশনাল হাইওয়ে ছিল, সেই ন্যাশনাল হাইওয়ে কার্যত এই ধসের কারণে পুরোপুরি নিচে ঢুকে গিয়ে সামনে খরস্রোতা নদীতে চলে গেছে। গতকালকে ঠিক এই রকম সময় এই রাস্তাকে প্লেন করার কাজ চালানো হয়। তার কারণ হচ্ছে এই যে তুমি দেখতে পাচ্ছ যে ক্রেন আসছে, এই ক্রেনের মাধ্যমে গোটা রাস্তাকে একটা মানে একেবারে চলনযোগ্য করা হয়। তার ফলে যেটা হচ্ছে যে তারা হেভি যে ইকুইপমেন্ট রয়েছে, যে মেশিন রয়েছে, যে ম্যান পাওয়ার রয়েছে, তারা এখান থেকে এগুলোকে শিফট করে তারা একের পর এক গ্রামের দিকে তারা নিয়ে যাচ্ছে। তার কারণ এর ঠিক পরেই রয়েছে তোমার সুকি টপ যেখানে হারপা বানের তৃতীয় ঢেউ এসেছিল এবং তারপরে রয়েছে তোমার হর্ষিল যেখানে ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্প যা কার্যত একেবারে ভেসে যায়, অনেক জওয়ান এখনও মিসিং রয়েছে এবং তারপরে রয়েছে ধারালি। অর্থাৎ এখনও পর্যন্ত 30 কিলোমিটারের ব্যবধান কিন্তু রয়েছে। এই 30 কিলোমিটারের যে ব্যবধান রয়েছে এটাকে কার্যত জুড়তে পারে হচ্ছে এই ব্রিজ, যে ব্রিজ এই হরপা বানের জন্য ভেঙে গিয়েছে। এই 24 মিটার যে কংক্রিটের ব্রিজ, সেই কংক্রিটের ব্রিজ কার্যত ব্রেলি ব্রিজটাকে জোড়ার কাজ করছে এবং আজকের মধ্যেই ব্রেলি ব্রিজ যখন তৈরি হয়ে যাবে তখন প্রশাসনের তরফে যেটা তারা মনে করছেন যে সড়ক পথেও রিএনফোর্সমেন্ট তারা ধারালি পর্যন্ত পৌঁছে দিতে পারবে। ফলত সব মিলিয়ে এই মুহূর্তে 5 জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত অফিসিয়ালি রয়েছে। অন্যদিকে প্রায় 226 জনকে উদ্ধার করা হয়েছে হেলিকপ্টারের মাধ্যমে এবং অনেকে এখনো পর্যন্ত কিন্তু সেই সমস্ত গ্রামে ফেসে রয়েছেন। তাই তাদেরকে উদ্ধার কাজের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে সড়ক ব্যবস্থাকে আরও ডেভেলপমেন্ট করা এবং সেই কারণে কিন্তু একের পর এক যে ব্রিজ ভেঙে গেছে, এই 90 কিলোমিটার দূরের রাস্তা যে সমস্ত জায়গা ভেঙে গেছে সেগুলোকে ঠিক করাই আপাতত কিন্তু প্রধান লক্ষ্য প্রশাসনের তরফে। এবং দেখতে পাচ্ছ যে হেভি মেশিনারি সব কিন্তু যাচ্ছে, এগুলো সবই কিন্তু উদ্দেশ্য একেবারে ধারালি পৌঁছে যাওয়া এবং সেখানে যে ধ্বংসাবশেষ রয়েছে সেগুলোকে উদ্ধার করে রাস্তাকে মসৃণ করা।